Unit 7, Lesson 2, The Art of Silence. Culturally rich Bangladesh is the homeland of an artist. সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হলো একজন আর্টিস্টের জন্মভূমি, whose fame, যার খ্যাতি, took him across the border, তাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছিল। এখানে took him across the border এটার শাব্দিক অনুবাদ করলে হবে না, হ্যাঁ, and honored him, এবং তাকে সম্মান জানিয়েছিল, সম্মানিত করেছিল, মানে তার ফেমটা, তার খ্যাতিটা তাকে সম্মান জানিয়েছিল, সম্মানিত করেছিল উইথ ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার? তোমরা কি পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে শুনেছ? হি ইজ এ ম্যাস্ট্রো পারফর্মার অফ মাইমিং আর্ট। তিনি হচ্ছেন একজন ম্যাস্ট্রো পারফর্মার। পারফর্মার মানে হচ্ছে যে যিনি স্টেজে পারফর্ম করেন তাকে পারফর্মার বলে, আর ম্যাস্ট্রো হচ্ছে মাস্টারদের মাস্টারকে বলা হয় ম্যাস্ট্রো, মহাজ্ঞানী, ঠিক আছে, অত্যন্ত দক্ষ। মাইম আর্টের মহাজ্ঞানী, মহাপারদর্শী পারফর্মার তিনি হলেন পার্থপ্রতিম মজুমদার। ইফ ফুড ইজ দ্য নিউট্রিশন অফ এ বডি, যদি শরীরের খাবার হয়, তোমার শরীরের পুষ্টি হয় খাবার, মানে যদি খাবারের মাধ্যমে শরীরের পুষ্টি পায়, আর্ট ইজ দ্য নিউট্রিশন অফ সোল, আত্মার পুষ্টি হলো শিল্প। ইট কিপস দ্য সোল অ্যালাইভ, এই আর্ট সোলকে, আত্মাকে জীবিত রাখে, অ্যালাইভ মানে জীবিত, অ্যান্ড ফ্রেশ রাখে। ডিফারেন্ট আর্টস লাইক মিউজিক, ড্যান্স, পেইন্টিংস হ্যাভ ইভলভড, হ্যাঁ, মানে এই টু কিপ দ্য সোলস অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ, আমাদের আত্মাকে জীবিত এবং সজীব রাখার জন্য বিভিন্ন ধরনের আর্টস, বিভিন্ন ধরনের শিল্প, যেমন মিউজিক, সঙ্গীত, নৃত্য, চিত্রকর্ম, চিত্রশিল্পী শিল্প, হ্যাভ ইভলভড মানে ধীরে ধীরে বিকশিত হওয়া, ধীরে ধীরে আরও ভালো হওয়া, হ্যাঁ, হ্যাভ ইভলভড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডিউরিং দ্য অ্যানশিয়েন্ট টাইম, একেবারে প্রাচীন কাল থেকে। Humankind has tried to express himself, মানুষ তার নিজেকে প্রকাশ করতে চেয়েছে, চেষ্টা করেছে প্রকাশ করার, from the very beginning of civilization, সভ্যতার শুরু থেকেই। These expressions have taken the form of art, এই এক্সপ্রেশনসগুলো, এই মানুষের অনুভূতির যে প্রকাশ, সেই প্রকাশগুলো আর্ট হয়ে গিয়েছে with the touch of his creativity, তার সৃজনশীল প্রতিভার সংস্পর্শে, in expressing the untold in silence, in expressing প্রকাশ করার ক্ষেত্রে, the untold মানে যা কিছু বলা হয়নি, in silence নীরবে, মানে একজন শিল্পীর বা শিল্পের প্রতিভার মাধ্যমে মানুষের যে এক্সপ্রেশনসগুলো সেগুলো শিল্পে পরিণত হয়েছে, এবং সেই শিল্পটা কিসের? নীরবতার। ইটস অ্যান আর্ট অফ ডেপিক্টিং আ ক্যারেক্টার, এই মাইম হলো কোনো একটা ক্যারেক্টারকে, চরিত্রকে চিত্রিত করা, ডেপিক্টিং মানে চিত্রিত করা, কোনো একটা মুডকে, কোনো একটা মানসিক অবস্থাকে চিত্রিত করা, কোনো একটা আইডিয়াকে চিত্রিত করা, বা কোনো একটা বর্ণনাকে চিত্রিত করা, থ্রো কিসের মাধ্যমে? থ্রো মানে মাধ্যমে, জেস্টার্স মানে অঙ্গভঙ্গি, অ্যান্ড বডিলি মুভমেন্টস মানে অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়ার মাধ্যমে, উইদাউট এনি আটারেন্স মানে উচ্চারণ, কোনো ধরনের উচ্চারণ ছাড়াই, কোনো ধরনের শব্দ উচ্চারণ করা ছাড়াই, শুধুমাত্র শরীরের অঙ্গভঙ্গি এবং শরীরের বিভিন্ন ধরনের নাড়াচাড়ার মাধ্যমে বিভিন্ন বর্ণনাকে, আইডিয়াকে, মুডকে, ক্যারেক্টারকে চিত্রিত করার নামই হলো মাইম।
This ancient dramatic entertainment represents the primitive time. সেই প্রাচীন সময়টাকে রিপ্রেজেন্ট করে বা তুলে আনে এই এই আর্টটি, ঠিক আছে। দিস অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, এই যে এটা একটা বিনোদনেরও মানে বিনোদনও, ঠিক আছে। এই নাট্যময় বিনোদনটি, প্রাচীন বিনোদনটি অতীত সময়কে তুলে আনে, যখন মানুষ সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করত তাদের যোগাযোগের মাধ্যম হিসাবে। অর্থাৎ মানুষ যখন কথা বলতে শিখেনি, সেই সময় মানুষ কিভাবে যোগাযোগ করত সেই জিনিসটাকেই রিপ্রেজেন্ট করে। এখানে আবার বলছি, দিস অ্যানশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট রিপ্রেজেন্টস the primitive time when people would use signs as a medium of communication. In Bangladesh, the boy named Pathopati Majumdar from Pabna overwhelmed people. মানুষকে একেবারে আনন্দে ভাসিয়ে দেওয়া, overwhelm মানে আনন্দে ভাসিয়ে দিয়েছে, with these art, এই শিল্প দিয়ে। পার্থপ্রতিম নামে বাংলাদেশের পাবনায় জন্মানো একটা ছেলে এই শিল্প দিয়ে মানুষকে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়েছে। হি লেফট পিপল ম্যাসমেরাইজ, তিনি মানুষকে বিমোহিত করে ফেলেছিলেন, হ্যাঁ, বিমোহিত করে দিতেন বাই হিজ গ্রেসফুল প্রেজেন্টেশনস, তার এই চমৎকার অসাধারণ প্রেজেন্টেশনস বা উপস্থাপনার মাধ্যমে, অফ আর্ট অফ সাইলেন্স, নীরবতার যে শিল্প, সেই শিল্পের মাধ্যমে। ইট ওয়াজ লাইক এ নিউ এরা ইন থিয়েটার আর্ট ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য একটা নবযুগ সৃষ্টিকারী, বাংলাদেশের মঞ্চ শিল্পের জন্য একটা নতুন দিগন্ত তৈরি করেছিল এটা, যখন পার্থ কেম উইথ এফোর্ট, যখন পার্থ তার প্রচেষ্টা নিয়ে, তার আর্ট নিয়ে এসেছিলেন, টু মেক পিপল লুক অ্যাট দেয়ার এভরিডে এক্সপিরিয়েন্সেস, মানুষের দৈনন্দিন যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলোকে দেখতে, বাট ইন এ নিউ ফর্ম, কিন্তু ভিন্নভাবে। অর্থাৎ আমরা একজন বৃদ্ধ মানুষ কিভাবে হাঁটে, একজন পানখোর কিভাবে পান খায়, একজন টোকাই কিভাবে ময়লা আবর্জনার স্তূপ থেকে ময়লা সংগ্রহ করে, একজন বই বিক্রেতা কিভাবে তার পেশাটা চালায়, সেই জিনিসগুলোকে নতুন চোখে, নতুন দৃষ্টিতে দেখার সুযোগ করে দিয়েছিলেন তিনি। হি মেড পিপল রিভিল মিনিংস ফর অল ট্রিভিয়াল থিংস অফ লাইফ, তিনি রিভিল মানে প্রকাশ করা, মানে ট্রিভিয়াল মানে ক্ষুদ্র, ট্রিভিয়াল থিংস, জীবনের যে ছোট ছোট যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেইগুলোকে মানুষের কাছে প্রকাশ করেছিলেন। হি মেড পিপল রিভিল মিনিংস অফ অল ট্রিভিয়াল থিংস অফ লাইফ, জীবনের যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোর অর্থ কী সেটা তিনি মানুষের কাছে প্রকাশ করেছিলেন, হুইচ, যেগুলো দে ইউজুয়ালি উড ওভারলুক, তারা এটাকে ওভারলুক করে, খেয়াল করে না। সেই খেয়াল না করা জিনিসগুলো, একটা মশা দেখলে আমরা কেমন করি, এটা আমরা খেয়াল করি না, সেই জিনিসটাকে তিনি একটা শিল্প বানিয়ে ফেলেছিলেন। আমরা একটা কলা কীভাবে খাই, আমরা পা পিছলে কীভাবে পড়ে যায়, এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয়গুলো হাস্যরসের মাধ্যমে তিনি ফুটে উঠেছিলেন। used to depict stories of sadness, তিনি দুঃখের স্টোরি মানে চিত্রিত করতেন। লাফটার, হাসির গল্প। ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন ধরনের ক্যারেক্টার। হেডমাস্টার কীভাবে কথা বলেন, আমাদের স্কুলের কোনো একজন শিক্ষক কীভাবে চলেন, কীভাবে পড়ান, এসব বিষয় তিনি নকল করতেন। বার্ডস, বিভিন্ন পাখি কীভাবে, ইনসেক্টস কীভাবে চলে, কীভাবে তাদের দৈনন্দিন জীবনটা চলে, এই জিনিসগুলো। ইভেন অ্যানিমালস, বিভিন্ন প্রাণী কীভাবে ছুটে, কীভাবে খাবার খায়, সব জিনিসগুলো তিনি নকল করতেন বা ফুটিয়ে তুলতেন থ্রু হিজ মাইমিং, তার এই মূকাভিনয় দিয়ে। সাম অফ হিজ টপিকস, তিনি যে টপিকগুলো নিয়ে আর্ট বানাতেন সেগুলো আর দ্য পোর্ট্রায়াল অফ এ থিফ স্টিলিং, একটা চোর কীভাবে চুরি করছে, ওয়ান সাইডেড লাভ, এক পক্ষের ভালোবাসা, পিকিং আপ ফ্লাওয়ার, ফুল তোলা, অথবা হার্টিং ইট, এটাকে আঘাত করা, ইত্যাদি ছোট ছোট বিষয় তিনি তার আর্টে ফুটিয়ে তুলতেন। হ্যাঁ, ডেলিকেট চেঞ্জেস ইন নেচারের যে সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে, সেটা ডেলিকেট, সূক্ষ্ম পরিবর্তন, সেটা তিনি তার আর্টের মাধ্যমে
ফুটিয়ে তুলতেন। হিজ অ্যাকশনস অফেন লেড অডিয়েন্স টু দেয়ার কনসায়েন্স অন ডিফারেন্ট ইস্যুস। তার এই অ্যাকশনগুলো, তার এই অভিনয়গুলো, তার এই পারফরমেন্সগুলো প্রায় সময় অডিয়েন্সদেরকে বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার দিকে ধাবিত করত, মানে অডিয়েন্সদের মধ্যে সচেতনতা তৈরি করত। হি ইজ রিগার্ডেড এজ দ্য পাইওনিয়ার অফ মাইমিং ইন বাংলাদেশ। তাকে বাংলাদেশে মাইমিংয়ের জনক বলা হয়ে থাকে। পার্থ cherished a passion for all for art form his very childhood. পার্থ cherished a passion for art form, এই আর্ট ফর্মের জন্য যে একটা ভালোবাসা, একটা আবেগ, সেটা তিনি তার বাল্যকাল থেকেই ফিল করেছেন বা লালন করেছেন তার মনে। হি ওয়াজ বর্ন ইন এ ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি। তিনি একটা খুবই সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 18 জানুয়ারি 1954 সালে। His photographer father nurtured him as a passionate lover of art. তার চিত্রগ্রাহক চিত্রশিল্পী পিতা তাকে নার্চার করা মানে হচ্ছে পরিচর্যা করা একজন প্যাশনেট আর্ট লাভার হিসেবে, একজন মানে অত্যন্ত প্রিয় আর্ট লাভার হিসেবে তাকে গড়ে তুলেছিলেন। দ্য ফ্যামিলি রেইজড ইন আ ভিলেজ কল্ড কালাচাঁদ পাড়া। এই ফ্যামিলিটা বেড়ে উঠেছিল একটা গ্রামে, সেটার নাম ছিল কালাচাঁদ পাড়া। দেয়ার ইউজ টু বি আ লট অফ কালচারাল প্রোগ্রামস ইন কালাচাঁদ পাড়া। কালা চাঁদপাড়াতে অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো ইন দোজ ডেইজ, সেই দিনগুলোতে, উইচ হ্যাড এন impeccable influence on Partho's affection for art. Affection মানে স্নেহ, দরদ। আর্টের প্রতি তার যে ভালোবাসা, তার যে দরদ, সেটার প্রভাব, ইম্পেকেবল প্রভাব, ইনফ্লুয়েন্স তার উপরে ছিল ওই যে সেখানে যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতো সেখান থেকে। ডেস্টিনি ইন্ট্রোডিউস পার্থ টু এ মাইম আর্টিস্ট। ডেস্টিনি মানে ভাগ্য। পার্থকে পরিচয় করিয়ে দিল একজন মাইম আর্টিস্টের সাথে, যার নাম হচ্ছে যোগেশ দত্ত। in 1966 when he went to live at his aunt's home in এটা কি চান্দের নগরে তার আন্টির ঘরে যখন তিনি ছিলেন, সেখানে একজন মানুষের সাথে তার পরিচয় হলো। সেই মানুষটার নাম হচ্ছে যোগেশ দত্ত। 30 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম কলকাতা, এবং এই যে তার আন্টির বাড়ি ছিল কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে। পার্থ কুড ফোরসি হিজ ফিউচার। ফোরসি মানে হচ্ছে ভবিষ্যৎ দেখতে পারা, ভবিষ্যৎটাকে অনুমান করতে পারা। তিনি তার ভবিষ্যৎ অনুমান করতে পেরেছিলেন, তার ভবিষ্যৎ, অ্যান্ড গট অ্যাডমিশন, এবং ভর্তি হয়ে গেছিলেন ইন মিস্টার দত্তস মাইম একাডেমি ইন কলকাতায় দত্তের যে মাইম একাডেমি ছিল, যোগেশ দত্তের দাদার যেটা মাইম একাডেমি ছিল, সেখানে তিনি ভর্তি হলেন। দ্য মেজর লিফট আপ ফর হিজ লাইফ, তার জীবনের বড় পরিবর্তন যেটা, লিফট আপ মানে হচ্ছে যে বড় পরিবর্তন যেটা ছিল ওয়েন হি প্রেজেন্টেড, যখন সে উপস্থাপন করেছিল, আর সলো মানে একক, পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইন 1979। 1979 সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যখন একটা একক পরিবেশন করলেন, তার জীবনে একটা বিশাল পরিবর্তন আসলো। দাদেন ফ্রান্স অ্যাম্বাসেডর ইন বাংলাদেশের তখনকার ফ্রান্সের যিনি রাষ্ট্রদূত ছিলেন, তার নাম ছিল মিস্টার লুইস মরিয়াও। হ্যাভিং অবজার্ভড হিজ ট্যালেন্ট, তার প্রতিভা মানে দেখে, অ্যাজ এন অডিয়েন্স, একজন দর্শক হিসেবে তার প্রতিভা তার অবলোকন করে, খেয়াল করে, ইন দ্যাট প্রোগ্রাম অফার্ড হিম আ স্কলারশিপ অ্যাট ফ্রান্সে একটা স্কলারশিপ তাকে অফার করেছিল, একটা বৃত্তি, ফ্রান্সে গিয়ে মাইম শেখার। পার্থ টুক অল দ্য অপরচুনিটিস টু লার্ন ফ্রম মিস্টার এটিনি Decro. I don't know the spelling pronunciation of this name. এটা একটা মানুষের নাম। মানে মিস্টার এতিনি থেকে যা যা শেখার সুযোগ ছিল তিনি সব শিখলেন, এবং মিস্টার মার্সেল মার্কো, এই দুজন মাইম আর্টিস্ট, এবং তারা ছিলেন বোথ অফ হোম, যারা উভয়েই ছিলেন ওয়ার লেজেন্ডারি জিনিয়াস
of miming at that time. সেই সময় legendary genius ছিলেন সেই সময় miming আর্টের in Paris. He was trained in the mime school called École Internationale de Mimo Drame di Paris ও Marcello Mercure. হ্যাঁ, এটা হচ্ছে ওই কলেজটার নাম বা স্কুলটার নাম। সেখানে তাকে প্রশিক্ষিত করা হয়েছিল past indefinite tense passive voice. Gradually, ধীরে ধীরে he became a very busy artist performing in Europe and America. তিনি অত্যন্ত ব্যস্ত শিল্পী হয়ে উঠলেন ইউরোপ এবং আমেরিকাতে, and he was highlighted in media too. তাকে মিডিয়াতে পর্যন্ত হাইলাইট করা হলো। Later, পরবর্তীতে on these বাংলাদেশি legendary mime artists ঠিক আছে, রিসিভ করেছিলেন দ্য মলিরি অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড, সেটার নাম হচ্ছে মলিরি অ্যাওয়ার্ড in the year 2009, which is the highest honorable accolade মানে স্বীকৃতি, প্রশংসামূলক স্বীকৃতি in the France theater. ফ্রান্সের মঞ্চ জগতের সর্বোচ্চ সম্মাননা এটা। নেক্সট ইয়ার পরবর্তীতে হি ওয়াজ অনার্ড উইথ 21 পদক, তাকে বাংলাদেশে 21 পদক দিয়ে সম্মানিত করা হয়েছিল ফর দ্য কন্ট্রিবিউটিং টু বাংলাদেশে কন্ট্রিবিউট করার জন্য। হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড উইথ Chivalry de Order das Art et des Letters, Knight in the Order of Arts and Humanities. এই পুরস্কারে ঘোষণা করা হয়েছিল in 2012 for his contribution all over the world, সারা বিশ্ব জুড়ে। This great artist is now looking forward to opening an international miming institute in Bangladesh. বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের মাইমিং ইনস্টিটিউট খোলার পরিকল্পনা প্রত্যাশা করছেন। লুক ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা। We hope more পার্থপ্রতিম মজুমদার comes out from the dream institution. আমরা আশা করি পার্থপ্রতিম মজুমদারের মতো আরও অনেক মাইম শিল্পী আসবেন তার সেই স্বপ্নের ইনস্টিটিউশন থেকে।